কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সেবা সহ ৮টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, ৩১ দফাকে কেন্দ্র করেই বড় ধরনের কাঠামোগত সংস্কারের রূপরেখা দিতে চায় বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মালিকানা জনগণের কাছে ফেরানোই হবে তাদের মূল প্রতিশ্রুতি। অঙ্গীকার থাকবে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলার। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে এখন নির্বাচনমুখী বিএনপি। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক কাজে ব্যস্ত তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দলীয় ইশতেহার তৈরিতে ব্যস্ত সময় পার করছে শহীদ জিয়ার বিএনপি। শিগগিরই ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড সহ নানা আধুনিক সুবিধা সম্বলিত ৮ দফার প্যাকেজ পরিকল্পনা এবং পূর্বঘোষিত ৩১ দফার সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করা হবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩১ দফা যা আছে তার সঙ্গে সংযোজন বিয়োজন কিছু হতে পারে, কিন্তু এর বাইরে আমরা আমাদের ইশতেহার কিছু থাকবে বলে আমি মনে করি না। ইশতেহারে থাকবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা এবং জনসম্পৃক্ত নানা কর্মসূচির পরিকল্পনা। গুরুত্ব পাচ্ছে দারিদ্র্য নিরসন, নারী শিক্ষার উন্নয়ন, অর্থনীতি পুনরুদ্ধার, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন ইস্যু। বিএনপি একটা গণমানুষের দল। এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয়েছে আমাদের ৮ দফা, প্রায় ৮ দফা বোধ হয়, ৮ দফা, এটার মধ্যে অবশ্যই জনগণের কল্যাণ নিহিত আছে। স্বাস্থ্য কার্ড দেব, যেটা একেবারে ইউনিয়ন লেভেলে কমিউনিটি সেন্টার থেকে চিকিৎসা একেবারে ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেল পর্যন্ত হবে। মেয়েদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে ফ্যামিলি কার্ড দেব, সেই ফ্যামিলি কার্ড থেকে যে অর্থ পাবে সেই অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা করে মহিলারা নিজের পায়ে দাঁড়াবে। এবারের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে নতুন প্রজন্ম। কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং বেকার ভাতা সহ ইশতেহারে নানা পরিকল্পনা থাকছে তরুণ ভোটারদের জন্য। যেটা আমরা করবো, তারেক রহমান সাহেব কমিটেড। লেখাপড়ার শেষে বেকার বসে না থেকে কোনো না কোনো ভোকেশনাল বা কোনো স্কিল ট্রেনিং নিল আর কি, সেই ট্রেনিং কালের জন্য আমরা ভাতা দেব। সেই ১ বছর বা ১.৫ বছরের যে ট্রেনিংটা, সেইটাকে বেস করে আমরা চাকরির ব্যবস্থা করবো আর কি। ভোট দিলে কি পরিবর্তন আসবে এমন প্রশ্নের স্পষ্ট উত্তর থাকবে। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নানা বক্তব্যের দিক নির্দেশনাও যুক্ত করা হবে নির্বাচনী ইশতেহারে। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।